নিখিলবঙ্গ রাজ্য সরকারি কলেজ শিক্ষক সমিতির উদ্যোগে অধ্যাপক সত্যসুন্দর বর্মন স্মারক বক্তৃতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের আলোচ্য বিষয় হল আমরি বাংলা ভাষা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় ও উচ্চশিক্ষা বিভাগের মাননীয় মন্ত্রী ব্রাত্য বসু। বৃদ্ধ করবের সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট কবি ও সভাপতি পশ্চিমবঙ্গ কবিতা একাডেমির সুবোধ সরকার। রাত পোহালেই এসএসসি পরীক্ষা, স্বাভাবিকভাবেই পরীক্ষার প্রস্তুতি সহ নানান বিষয় উঠে এলো ব্রাত্য বসুর বক্তব্যে। সাংবাদিকদের মুখোমুখি হলে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সামনে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠে আসে। মাননীয় মুখ্যমন্ত্রী কালকে যে দ্বিতীয় দফার যে পরীক্ষা, মাননীয় মুখ্যমন্ত্রী খুবই আমাদের যা যা নির্দেশ যারা দিয়েছিলেন আমরা সেই মোতাবেক এসএসসিকে জানিয়েছি এবং আমি সমস্ত পরীক্ষার্থীকে আশ্বস্ত করতে চাই যে প্রশাসনের তরফে সর্বোচ্চ স্তরে ব্যবস্থা নেওয়া আছে। আপনারা শান্তভাবে পরীক্ষা দিন, এটাই আমার মনে হয় যে আমাদের দিক থেকে, দপ্তরের দিক থেকে তো বটেই, মাননীয় মুখ্যমন্ত্রী সর্বোচ্চ স্তর থেকে এবং এসএসসি এ ব্যাপারে নির্ভুল এবং অভ্রান্তভাবে প্রস্তুতি তারা নিয়েছে। আশা রাখছি পরীক্ষাকাল শান্ত এবং নির্বিঘ্নে শেষ হবে। যাদবপুর ইউনিভার্সিটি থেকে কোনো প্রস্তাব পাঠিয়েছে নিরাপত্তা এবং যাদবপুর ইউনিভার্সিটি থেকে কোনো প্রস্তাব নিরাপত্তা এবং সিসিটিভি ক্যামেরা? আমি জানি না এখনো, ওরা কি প্রস্তাব পাঠিয়েছেন আমার পক্ষে প্রশ্ন করেন। আপনি বললেন যে আরএসএস বাংলা ভাষার ক্ষেত্রে যে তাদের যে ভূমিকা তা প্রশ্নাতীত নয়, কেন বলছেন এটা? না, প্রথম কথা হচ্ছে যে এই যে বিভিন্ন জায়গায় বাঙালিকে যে হেনস্থা করা হচ্ছে, বাংলা শুনলে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, পুশব্যাক সিস্টেম করা হচ্ছে, এমনকি আধার কার্ড বা অন্যান্য দেখার পরেও শুধুমাত্র বাঙালি বলে, কেউ হয়তো মুর্শিদাবাদের, কেউ হয়তো নদিয়ার, কেউ হয়তো হুগলির, কেউ হয়তো কলকাতার বাঙালি, কিন্তু বাংলা ভাষায় কথা বললেই যেভাবে আক্রমণ করা হচ্ছে এবং বিজেপি শাসিত রাজ্যগুলোয় হচ্ছে, এটা খুব গভীর চিন্তার এবং উদ্বেগের, কারণ এটা ফেডারেল স্ট্রাকচার ধ্বংস হয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের র্যাগিং একজনের মৃত্যু হলো, আপনার গাড়িতে হামলা হলো, আরেকজন কালকে পরশুদিন মারা গেলেন। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে নিয়ে অরাজকতা নিয়ে কী বলবেন? আমার একটাই কথা বলার, যে যখন আমাদের উপাচার্য ছিলেন এবং উপাচার্য ভালোভাবে কাজ করছিলেন, এই যে একটা সম্পূর্ণ বিশ্ববিদ্যালয়কে মস্তকহীন করে দেওয়া হলো, মুন্ডহীন বিশ্ববিদ্যালয়, এই যে মুন্ডহীন বিশ্ববিদ্যালয় করে দেওয়া হলো এবং তিনি করলেন যখন সুপ্রিম কোর্টের বিষয়টা বিচারাধীন, যেভাবে সুপ্রিম কোর্টে কি নাম বুড়ো আঙুল দেখে তুড়ি মেরে যেভাবে করা হয়েছে, এটা আসলে সমস্ত বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এটা একটা প্ল্যানিং, বিশ্ববিদ্যালয়গুলো যাতে অরাজক হয়। এখন এই অরাজকতার এই কারোর একদিন ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছা তার বলি হচ্ছে এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো। আর শেষ প্রশ্ন স্যার, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য বলছেন যে নিরাপত্তা রক্ষী আরও প্রয়োজন, এইগুলো কি ত্বরান্বিত আপনারা করতে পারছেন না পার্মানেন্ট ভিসি নেই বলে? একটা বিশ্ববিদ্যালয়ে যদি উপাচার্য না থাকেন এবং যাদবপুরের মতো একটা সেন্সিটিভ বিশ্ববিদ্যালয় যেখানে অতীতেও এরকম ঘটনা বারবার ঘটেছে, সেখানে একটা নৈরাজ্য, স্বাভাবিক নৈরাজ্য হওয়ার কথা। তাও আমি যাদবপুরকে ধন্যবাদ জানাবো যে তারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে যেমন তলানিতে চলে গেছে র্যাঙ্কিংয়ে রাজধর্ম পালন করতে গিয়ে, যাদবপুর তাও এরকম একটা সর্বোচ্চ জায়গায় গেছে। কিন্তু এই যে স্থিতি এবং শৃঙ্খলা, এটার জন্য উপাচার্য আসা অত্যন্ত জরুরি। মেয়েটির মা বলছেন যে আমার মেয়ে কী কারণে মারা গেছে, আমি যদি সিসিটিভি থাকতো তাহলে অন্তত জানতে পারতাম, আমি কাউকে দোষারোপ করছি না, যে জানতে পারতাম যে আমার মেয়েটা কী করে মারা গেল। এটা তো কোর্টের অর্ডার হয়েছে। এবার উপাচার্য আমাদের সঙ্গে এক প্রস্ত কথাও এগিয়ে গিয়েছিল, চিঠি চাপাটি বন্ধ হয়ে গেছে, আমাদের কাছে কোনো কমিউনিকেশন নেই। এখানে ব্যবস্থা যখন আমরা নেব, আমাদের ফিনান্স অলরেডি স্যাংশন করে দিয়েছে, উপাচার্য বসলেই আমার ধারণা
কোর্ট যে অর্ডার দিয়েছেন সেগুলো আমরা মানে ফুলফিল করতে পারবো। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য একজন ছাত্রকে সেন্সার করে দিলেন, এইভাবে কি কোনো বিশ্ববিদ্যালয় একজন ছাত্রকে সেন্সার করতে পারে? আমি জানি না, মানে এটা প্রথম কথা বিশ্ববিদ্যালয়ের বিধিতে এইভাবে একজন ছাত্রকে আলাদা করে প্রতিহিংসা বা ব্যক্তিগত প্রতিহিংসার বশবর্তী হয়ে এইভাবে করা যায় কি না। এই এমনিতে বিশ্ববিদ্যালয়টা প্রায় র্যাঙ্কিং, অল ইন্ডিয়া র্যাঙ্কিং বলছে যে শেষ, প্রায় শেষ, ধ্বংস করে দিয়েছে। সেখানে ছাত্রদের ধরে ধরে এভাবে টার্গেট করা এবং ব্যক্তিগত প্রতিহিংসা মেটানো, এটা খুবই মানে ছাত্র সমাজের পক্ষে যে দুশ্চিন্তার এবং কলঙ্কের। মানে কোনো উপাচার্য এত নিচে নামতে পারেন, এটা আমার ধারণার বাইরে। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সে যাই হোক, কেয়ারটেকার হোক বা যাই হোক, নামে যাই হোক, আমি মানি যে ময়ূর পুচ্ছ গায়ে জড়ালেও কাক কাকই থাকে, কিন্তু 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 মানে ছাত্ররা এই কাকেদের ঠক্কর খাচ্ছে, এটাই বলতে পারি। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তিনি বলেছেন যে এই সিসিটিভি ব্যাপার না, রাজ্য সরকারের সদিচ্ছার অভাব, যার জন্য এই ঘটনাগুলো ঘটছে। এখানে একটি মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, এই মেয়েটির অ্যাক্সিডেন্ট নিয়ে আমি শিক্ষা প্রতিমন্ত্রীকে বলবো রাজনীতি না করে মেয়েটি পরিবারের পাশে দাঁড়ান, মেয়েটি পরিবারের সঙ্গে সহানুভূতি দেখান এবং প্রশাসন বা পুলিশকে যাতে পুলিশ স্বাধীনভাবে কাজ করতে পারে তার নিশ্চয়তা দিন।